দেখি রে না, ওইভাবে দেখাস না, তাই বলে। ফোনটা আমাদের একদম ব্লাস্ট করে যাবে। আমাকে একটা রোজকার ব্যস্ততা থেকে ছুটি কে না চায়। সকালে গিয়ে বিকেলে ফেরা যাবে এরকম ঘুরতে যাওয়া জায়গা আমরা কম বেশি প্রায় সকলেই খুঁজি। হঠাৎ প্ল্যান করে আমরা তাই চলে গিয়েছিলাম একদিনের ঝটিকা সফরে মায়াপুরে এপ্রিলের 3 তারিখে। সকাল 8টার নৈহাটি লোকাল ধরে কৃষ্ণনগর স্টেশনে নামতে নামতে আমাদের প্রায় বেজে গেছিল 9:35-40। তারপর স্টেশনে নেমেই সামনের এই দাদা ভাই কেবিন থেকে পরোটা আর তরকারি খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম মায়াপুরের উদ্দেশ্যে। ভিডিও চালু হয়নি, আপনি বলে দিলেন গাড়িতে বসে গেছি। এখন অবস্থা খুব খারাপ, এভাবে ভিডিও করেছিল। চুলটা আঁচড়াতে হবে, সবারই চুল আঁচড়াতে হবে। ছেড়ে চলে আসছি বলবো। কৃষ্ণনগর স্টেশনের সামনে অটো স্ট্যান্ড। অটো করে যেতে হবে হুলুরঘাট, অনেকটা ডিস্টেন্স। পার হেড কিন্তু নেয় 30 টাকা করে। ঘাটের টিকিট কাউন্টার থেকে আমরা কেটে নিয়েছিলাম টিকিট। টিকিট কিন্তু অনেক কম দাম, পার হেড 3 টাকা করে। আমাদের পার হতে হবে মাঝখানের এই জলঙ্গি নদীটি, ওই দূরে দাঁড়িয়ে থাকা নৌকা করে। ঠিক আছে, রাখছি, ফটো তুলছি, ছেড়ে দেবে। এই তুই না মুন্ডুটা না খুললে কি ফটো তুলছে আমার নৌকা করে ঘাট পেরিয়ে আমরা এখন চলে এসেছি এই পারে। এখনো কিন্তু আমাদের মন্দিরে পৌঁছাতে অনেকটা সময় লাগবে। ঘাটের এই পাশ থেকে আমাদের নিতে হবে আরো একটা টোটো। এবার নাচো, এবার নাচো। ঘাট পেরিয়ে একটু এগিয়ে আসলেই দেখা যাবে শ্রী রাধা শ্যামসুন্দর মন্দিরটি। এর কাছেই রয়েছে টোটো স্ট্যান্ড। টোটো করে মায়াপুর ইস্কন মন্দিরে যাওয়া যায়। এই টোটো রিজার্ভ করে নিলে কিন্তু আশেপাশের সকল মন্দির এই টোটোই আপনাকে ঘুরিয়ে দেখাবে, কিন্তু তার জন্য আপনাকে বার্গেন করতে হবে। আপনাকে নতুন লোক পেয়ে অনেক দাম বলবে। আমাদের তো 500-550 বলেছিল, আর আমরা কত নামিয়েছিলাম। 300 করো, রাউন্ডে 300 ছেড়ে দাও। 300 হলে যাই, নাহলে যাবো না, ছাড়ো। ওটা তো ভাই গদাধর বিল্ডিং এ 150 টাকার কুপনটা তো গদাধর। ওই যে দেখা যাচ্ছে মায়াপুরের মন্দির। এখানে আমরা এখন যাচ্ছি কুপন কাটতে। অনেক বেলা হয়ে গেছে, প্রায় 10:30 পৌনে 11টার মতন বাজে। এখন কুপন না কাটলে কিন্তু আর পরে কুপন পাওয়া যাবে না। এই সামনের যতগুলো স্টল রয়েছে এখানে বেশিরভাগটাই কুপন কাটার। আর আমরা যে 150 টাকার কুপন কাটতে গেছিলাম সেটা আরেকটু ভিতরের দিকে, কিছুটা হেঁটে যেতে হয়। আমরা 3জন মিলে যে ঘুরতে গিয়েছিলাম তোমরা তো দেখতেই পেলে। আমি আর অদিতি ছিলাম বাইরে, আর স্যার গিয়েছিল কুপন কাটতে।
কুপন কাটা হয়ে গেছে, 3 জনের 150 টাকা করে কুপন। এখন আমরা যাচ্ছি সাইট সিন দেখতে। এই যে টোটো রিজার্ভ করেছি, টোটোই আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে আশেপাশের যেখানে যত দেখার জায়গা আছে। এখন আমরা চলে এসেছি মায়াপুর সারস্বত গৌড়ীয় শ্রমণ আশ্রম। এখানে কিন্তু ফোন নিয়ে ভিতরে ঢুকতে দেয় না, জুতো বাইরে খুলে তারপর মন্দিরের ভিতরে যেতে হয়। এখানে রয়েছে বৃন্দা মহারানীর এই মূর্তিটি। ছবি আমরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুলছিলাম ঠিকই, কিন্তু ভিতরে ঢোকার সময় ফোনটা আমাদের বন্ধ করে ব্যাগের মধ্যে ভরে তারপর যেতে হয়েছিল। এখন আমরা আছি শ্রী চৈতন্য প্রভুর জন্মস্থানে। মন্দিরের ভিতরে ঢোকার সময় আমাদের কড়া নির্দেশ ছিল মন্দিরের ভিতরের কোনো ছবি বা ভিডিও তোলা যাবে না। মন্দিরের থেকে একটু বাইরে গিয়ে এই যে সিঁড়ির এখানে আমরা বসে রয়েছি, এটা হচ্ছে ভোগ খাওয়ার জায়গা আর মন্দিরের মাঝের অংশ। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ছবি ভিডিও তুললাম, কিছুক্ষণ সময় কাটালাম, তারপরে বেরিয়ে গিয়েছিলাম। চলো ওইদিকে 12টার মধ্যে ঢুকতে হবে। মন্দিরের বাইরেই রয়েছে গৌরকুণ্ড। প্রচুর মাছ এই পুকুরে কিলবিল করছে। আর যারা বাইরে থেকে এসেছে আমাদের মতন ঘুরতে, তারা দেখলাম মাছকে খাওয়াচ্ছে। এই দেখ সব খেয়ে নিল। এরপর আমরা চলে গেছিলাম শ্রী শ্রীবাস অঙ্গনে। এখানেও কিন্তু ফোন নিয়ে মন্দিরের ভিতর ঢুকতে দেয়নি। মন্দিরের ভিতর নরসিংহদেব, গরুড় মহারাজ সহ আরো অনেক ঠাকুরের মূর্তি রয়েছে। ভোগ খাওয়ারও ভালো ব্যবস্থা আছে। আর ভিতরটা এত ঠান্ডা ছিল যে ভিতরে ঢুকে আমাদের আর বাইরে বেরোতে ইচ্ছে করছিল না, কিন্তু বেরোতে তো হবেই। এরপর আমাদের আরো অনেক জায়গায় যাওয়ার আছে। ছাতাতেও তো বৃষ্টি পড়ছে। এই আমরা কোথায় যাচ্ছি এখন বলে দে। এখন আমরা গদাধর ভবন। ওকে বলতে দিন। এখন আমরা যাচ্ছি গদাধর ভবন। হ্যাঁ চলো। আমরা এইভাবে নাচতে চাই আপনার বিয়েতে। বল অদিতি, আমরা এইভাবে নাচতে চাই আপনার বিয়েতে। নেমন্তন্ন করুন, আমরা ব্যান্ড পার্টি বাজি আপনার বিয়েতে যাবো। বিয়ে করলেই নেমন্তন্ন পাকা। ও পায়ের মধ্যে একটা ডিম ফাটালে অমলেট হয়ে যাবে। আমরা এক্সস্টেড, বল আমরা এক্সস্টেড। আমরা এক্সস্টেড। সেদিনকে আমি এক্সস্টেড বলতে গিয়ে কি বলেছি জানো? এক্সরসিস্ট। আপনি কতক্ষণ ঘুরেছেন? সবে বাজে 11:40। আমরা ঘোরা স্টার্ট করেছি কটা থেকে বল? 11টা। 11টা থেকে না, তার একটু আগে থেকে। এই ওই ধরুন 11:15। পা পুরো একেবারে পুড়ে গেল, মনে হচ্ছে নরকে হাঁটছি। শ্রীবাস অঙ্গন থেকে বেরিয়ে আমরা যেখানে গেছিলাম সেখানে ছিল শ্রী চৈতন্য প্রভু লীলা প্রদর্শনী, রাধাকুণ্ড, শ্রীল প্রভুপদ ভজন কুটি ইত্যাদি। এখানে আমরা বেশিক্ষণ বসতে পারিনি। মাঝখানের এই ফাঁকা জায়গাটায় এত গরম ছিল আর খালি পায়ে হাঁটতে হচ্ছিল বলে ভীষণ কষ্ট হচ্ছিল।
কোথায় কোথায় কোথায়? ওই দেখ কত বড়। হ্যাঁ এই বাবা, হ্যাঁ শোল মাছ শোল। এইগুলো বসে ফটো তুলবো তো তুলে নিতে সেটা রাত। আচ্ছা এইদিকে আমাদের কিন্তু সময় হাতে খুব কম, হ্যাঁ। 12:30টার মধ্যে ওখানে পৌঁছে যাও, গিয়ে লাইন দিতে হবে, নাহলে থার্ড ব্যাচে পাবে। হ্যাঁ হ্যাঁ প্লিজ ঠিক আছে? রাধাকুণ্ড। হ্যাঁ, শ্রী রাধাকুণ্ডের জল মাথায় দিন, স্নান পদধৌত ও কুলকুচি নিষেধ। কে কুলকুচি করবে এই জলে? এই জল নিয়ে কে কুলকুচি করবে? ওগুলো রেখে দিই ওদের জন্য, ওইগুলোকে ফেলে আবার নতুন করে নিয়ে আসে। অল্প নাও তুলে না, পুকুরের মতো তুলে না, পুকুরে তুলে না তুই। না, আমি তো পুকুরে নামবই। ছেড়ে দিন ছেড়ে দিন। আমি মাথায় ঢেলে দিন জলটা। বাহ 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 বাহ, আমার ফোনটা বিজি দে। এতটা জল কি করতে নিয়ে এসছেন আপনি? এতটা জল কি ভালো ব্যাপার। এই যে রাধাকুণ্ডে জল মাথায় দেবেন, কিন্তু ওকে এখানে লেখা নেই মুখে ছুঁড়ে মারবেন না। ওই দেখো চান করছে, ওই জল মুখে দিয়েছে। হে ভগবান, দাদা এইভাবে চান করতো নাকি? আচ্ছা পূজা, পূজা দাদা কি সাবান দিয়ে চান করতো? ভিডিওটা বন্ধ করবি না, ভিডিওটা ঘুরি ঘুরি দেখা। এখানে দেখা যাচ্ছে মুখে যখন মাথায় জল দেবে না, এখানে তো মানুষের শ্যাম্পু সাবান দিতে এই হচ্ছে অবস্থা। দেখি দে না, ওইভাবে দেখাস না, তাই বলে। কি অবিদ্যাহরণ সারস্বত নাট্য মন্দির। আশেপাশের প্রায় সব মন্দিরই আমাদের ঘোরা হয়ে গেছে। এখন প্রায় ওই 12:15-20 মতন বাজে। এখন যাচ্ছি গদাধর ভবনে দুপুরের ভোগ খেতে। 12:30টার মধ্যে লাইন দিতে হবে, নইলে অনেক ভিড় হয়ে যায়। অনেকটা ভিতরে। কি করছেন এখানে? লাইনে দাঁড়িয়ে আছি, খাবো ওয়েটিং ফর ইটিং। আসতে বলা কেন? সবাই এটা কি আপনার খাওয়ার জন্য অপেক্ষা করছেন? ইয়েস উই আর ক্যামেরাটা ঢুকিয়ে দেবেন না মনে। উই আর ওয়েটিং ফর ইটিং। আপনার টিকিট কেটেছেন? না, আমরা ঠিক না খেতে লাইনে দাঁড়িয়ে রয়েছি। ওই টিকিটটা দেখাবেন একটু। আপনি গলায় গলায় আই কার্ড ঝুলিয়ে আসুন। আপনি কি টিটি? একটু টিকিটটা দেখাবেন। এই যে এই হচ্ছে টিকিট, টিকিটটা ক্লোজে দেখো। না কেন বাবা, ডেটটা ঠিক আছে এটা কাকে পাঠাবেন আপনি? ডেটটা তারপরে 150 টাকার কুপন যারা কাটে তাদের ভোগ খাওয়ার ব্যবস্থা করা হয় গদাধর ভবনের এই জায়গাটাতে, চেয়ার টেবিল পেতে। আমি প্রথম 150 টাকার কুপনের ভোগ খাচ্ছি। মেনুতে দেখলাম অনেক রকম আইটেম আছে। কি কি আইটেম আছে সেটা একটু পরেই দেখাবো। তবে হ্যাঁ, জায়গাটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রত্যেকটা ব্যাচ বসার আগে ভালোভাবে চেয়ার টেবিল ক্লিন করা হয়। খেতে চলে এসেছি। একটা গ্লাস, হ্যাঁ এটার মধ্যে জল আছে, হ্যাঁ আমরা জল ঢালছি, জল দিয়েছি।
সম্পূর্ণরূপে জল। হ্যাঁ। এটা আমরা খাবো পরে, এখন নয়। এর মধ্যে আপনি চাইলে একটু নুন আর লেবু দিয়ে দিতে পারেন। লেবু জল করে আপনি এক করে খেতে পারেন। হ্যাঁ, আর আপনি কিভাবে জল খাবেন? हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 रामा हरे ব্যাস ব্যাস ব্যাস, আর না। ভোগ খাওয়ার সময় প্রথমেই আমাদের দিয়ে দিয়েছিল একটা থালা আর 6টা বাটি। তারপর আস্তে আস্তে এলো ভাত, ডাল, বেগুনি। তারপর এসেছিল একটা চাপাটি, যেটা আমরা নিইনি। এরপর এসেছিল সিজনাল সবজি আর তার সাথে আরেকটা তরকারি। সিজনাল সবজির মধ্যে ছিল এঁচোড়ের তরকারি আর আলু, পনির, মটরশুঁটি দিয়ে আরেকটা তরকারি। তারপর দিল শসা, তারপর এলো একটা কাঁচকলার কোপ্তা, তারপর পাঁপড়, আর তার সাথে দিয়ে দিয়েছিল চাটনি আর পায়েস। চাটনি পায়েসের পরেই চলে এসেছিল মিষ্টি। খাবারগুলো প্রত্যেকটাই অসাধারণ ছিল। খেয়ে বেরোনোর পর দেখলাম মিছরি মৌরিও দিচ্ছে। মানে সেটাই বা ছাড়ি কেন? খেয়ে দিয়ে তারপরে আমরা যখন ভাবলাম যে এরপর মন্দিরে যাওয়া যায়, তখন গিয়ে শুনি যে মন্দির এখন বন্ধ, খুলবে প্রায় ওই 3টের পর, 3:30 নাগাদ। তাই এই গদাধর ভবনের সামনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি ভিডিও তুললাম, আশেপাশের দোকানগুলো একটু ঘুরলাম, তারপর একটা ফাঁকা জায়গা দেখে বসবো বলে ঠিক করলাম। সংগ্রহ করুন আর আপনাদের সিধা মায়াপুরে আসা। সাড়ে 3টেয় মন্দির খুলবে বলেছে। এখন কটা বাজে? 2:30 হবে, 3:45 বাজে। বাইরে এত গরম ছিল যে বাইরে কোথাও দাঁড়ানোর বা বসার জায়গা না পেয়ে আমরা চলে এসেছি মন্দিরের সামনেই চাতালটায়। এখানেই কিছুক্ষণ বসেছিলাম। সামনে দাঁড়াবো। আপনি কেমন করে শুয়ে পড়েছেন দেখান। আমাদেরকে ঘুরতে নিয়েছে, বাবা সাইডে এখন ঘুমিয়ে পড়েছে। আমি শুইনি, এরাই ক্লান্ত হয়ে পড়েছে, এদের জন্য আমাকে বসতে হলো। মেয়েগুলো যদি হারিয়ে যায় তাহলে কে দায়িত্ব নেবে? এরা হারিয়ে যায়, পালিয়ে গেলে কি করে বলবো? আশেপাশে কয়েকজন লোকের সাথে গল্প করতে করতেই 3:30 বেজে গেল। এরপর মন্দির যখন খুললো তখন মন্দিরে ঢোকার জন্য আমাদের এখানে জুতো আর মোবাইল ফোন সব জমা দিয়ে দিতে হয়েছিল। তারপর মন্দিরে কিছুক্ষণ ধরে ঘুরলাম, ওখানে বসলাম, বসে তারপর বাইরে বেরিয়ে এসে এই সামনের এই সুন্দর জায়গাটায় কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আমরা এখন এক্সস্টেড, আমরা এখন বাড়ি যাবো। বাড়ি বাড়ি অনেক ঘুরেছে, বাড়ি 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 আই মায়াপুরের নতুন মন্দিরটার কনস্ট্রাকশনের কাজ এখনো চলছে। পুরোনো মন্দিরটাতেই আমরা বেশ কিছুক্ষণ বসেছিলাম। তারপর গিয়েছিলাম রাধা গোবিন্দের মন্দিরে। সেখানেও যেহেতু ফোন নিয়ে ঢুকতে দেয়নি, তাই সেখানকার ভিডিও করা হয়নি। এখন আমরা চলে যাচ্ছি বাড়ির পথে। আবার এই নৌকা করে এই নদী পেরিয়ে যাব কৃষ্ণনগর স্টেশন। আপনি ঝুলে যান। অনেক 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 দিন পর বাড়ি থেকে বেরিয়ে কোথাও গিয়ে ঘুরে আসলাম, হোক না তা সে অল্প সময়ের জন্য, এটাই আমার কাছে অনেক। বেরোলাম যখন তখন ভাবলাম একটা ব্লগও করা যায়, তাই করে ফেললাম। পুরো ভিডিও ছবি যেহেতু প্ল্যান করে করা হয়নি, তাই অনেক ক্লিপও নেওয়া হয়নি, অনেক জায়গায় ফোনেও ঢোকা হয়নি, সেজন্য কিছু কিছু ক্লিপ তো বাদ পড়েই গেছে। তবু যেটুকু করতে পেরেছি সেটুকুও যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে ব্লগটা শেয়ার করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে। আজকের মতো টাটা।